ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि হরিপ্রিয়ে। নমস্কার, আমি পণ্ডিত জি ভিগুশ্রী জাতক। আজকের এই বিশেষ পর্বে আপনাদের শিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য শোনাবো। আগামী 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি এবং 16ই ফেব্রুয়ারি থাকছে শিবরাত্রি যুক্ত অমাবস্যা, অর্থাৎ সোমবার অমাবস্যায় থাকায় এটি সম্বতী অমাবস্যা রূপে গণ্য করা হয়। জ্যোতিষ জগতে এই সম্বতী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। যদিও শিব ভক্তরা প্রায় সারা বছরই শিব পুজো করেন, তবু শিব চতুর্দশী তিথির আলাদা মাহাত্ম্য আছে। এই তিথি শিব পুজো করে শিব কৃপা লাভ করার শ্রেষ্ঠ তিথি। কিন্তু কেন? মূলত এই তিথি শিব পুজো করে শিব কৃপা পাওয়ার যে শ্রেষ্ঠ তিথি, দুটি কারণ আছে এবং সেই দুটি কারণ খুঁজতে হলে আমাদের পুরাণের আশ্রয় নিতে হবে। পুরাণ অনুসারে এই শিবরাত্রির তাৎপর্য সব থেকে বেশি, কারণ এটি আদি শিবলিঙ্গের সাথে আবির্ভাব তিথি ও একই সাথে শিব পার্বতীর বিবাহের দিন। স্বাভাবিকভাবেই এই দিন উৎফুল্ল চিত্তে থাকেন শিব এবং পার্বতী দুজনেই, এবং অল্পতেই তুষ্ট হন তারা। ভক্তের ডাকে এই দিন তাই সহজেই সাড়া দেন দেবাদিদেব এবং তার শক্তি পার্বতী। শিব পুরাণ মতে একসময় ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণের জন্য ভীষণ বিবাদ দেখা যায়। লড়াই প্রায় বাঁধে বাঁধে। সেই সময় হঠাৎ করেই আগুনে জ্বলতে থাকা একটি কালো স্তম্ভ দুই দেবতার মাঝে আবির্ভাব হয়। এই স্তম্ভ হঠাৎ করে এলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্রহ্মা ঠিক করেন স্তম্ভের ওপরের দিকে গিয়ে দেখবেন কোথায় এবং শেষ, আর বিষ্ণুদেব যাবেন নিচের দিকে, দেখবেন এর সূচনা। বলা বাহুল্য দুজনেই ব্যর্থ হন, কারণ শিব অনাদি এবং সনাতন। তার না আছে আদি, না আছে অনন্ত, আছে শুধু অফুরন্ত শক্তি এবং তেজ। আদি শিবলিঙ্গের সেই আবির্ভাব তিথিকেই পালন করা হয় শিবরাত্রি রূপে। কেন এই শিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢালা হয় তারও নির্দিষ্ট কারণ আছে। আসলে আগুনে জ্বলতে থাকা ওই কালো বস্তুটি আদি শিবলিঙ্গ, যার মধ্যে উপস্থিত রয়েছে এই জগতের অনন্ত শক্তি। আর এত মাত্রার শক্তি যেখানে মজুদ রয়েছে তাকে ঠান্ডা রাখতে না পারলে যে বিপদ। আর ঠিক এই কারণেই শিবলিঙ্গের মাথায় জল ঢালার প্রথা শুরু হয়। যেখানে অনন্ত শক্তি বিরাজমান, সেই শক্তির উৎস স্থানকে ঠান্ডা রাখা
শান্ত রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য। শিবরাত্রি পরবর্তী সোমবতী অমাবস্যা গ্রহদোষ খণ্ডনের উত্তম তিথি। আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে আমি উপলব্ধি করেছি এই বিশেষ অমাবস্যা তিথিকে যে কোনো গ্রহদোষ খণ্ডন অনেক বেশি কার্যকর হয়, নিশ্চিত এবং স্থায়ী সুফল পাওয়া যায়। যাদের জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, বীজ দোষ, দারিদ্র যোগ এবং কালসর্প দোষের মতো অশুভ গ্রহদোষ আছে, তারা এই সোমবতী অমাবস্যায় গ্রহের প্রতিকার করার এবং জীবনে শুভ পরিবর্তন লাভ করুন। আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে শাস্ত্রমতে গ্রহের প্রতিকার হবে। আমি নিজে উপস্থিত থেকে এই আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালনা করব। যারা সমস্যায় আছেন এবং আগ্রহী তারা অবিলম্বে যোগাযোগ করুন আমাদের। এবং এই বিশেষ পুজো অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে শিবরাত্রির আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায় নমঃ। নমস্কার।